পতিত হাসিনা সরকারের ফ্যাসিজম বাস্তবায়নে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করে মুক্ত গণমাধ্যমের কণ্ঠরোধে আরোপ করা হয় কুখ্যাত কালা কানুন ল্যান্ডিং অ্যাক্ট। বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে করা হয় একক বিজনেস পলিসি। আওয়ামী লীগের দলীয় স্বার্থে বাংলাদেশের বিশ্ব ব্র্যান্ডিংয়ের নামে লোক দেখানোই ছিল মুখ্য। বিশ্লেষকরা বলছেন, ল্যান্ডিং অ্যাক্টের নামে দেশীয় টেলিভিশন মালিকদের হাত পা বেঁধে দেওয়া হয়েছে, তারা যেন বিদেশি কোনো স্যাটেলাইট ব্যবহার করতে না পারে। বঙ্গবন্ধু স্যাটেলাইট নিয়ে হেদায়েতুল্লাহ সীমান্তে ৩ পর্বের ধারাবাহিক প্রতিবেদনে আজ দেখুন তার দ্বিতীয় পর্ব। ঢাল নেই তলোয়ার নেই, নিধিরাম সর্দার, এই প্রভাবটি পুরোটাই প্রমাণিত বঙ্গবন্ধু স্যাটেলাইটের ক্ষেত্রে। কোনো রকম পরিকল্পনা, বিজনেস মডেল, পর্যাপ্ত কাভারেজ এরিয়া ছাড়াই মহাকাশে পাঠানো হয় বঙ্গবন্ধু স্যাটেলাইট। দেশে বিদেশে কারা গ্রাহক হবে, কি উপায়ে সেবা মিলবে, সুবিধাই বা কি হবে, তাও যাচাই বাছাইয়ের কোনো বালাই ছিল না। বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচারের কারণে সার্কভুক্ত দেশ ফিলিপাইন ও ইন্দোনেশিয়া ছাড়া বিশ্বের আর কোথাও বাংলাদেশের টিভি চ্যানেল দেখা যায় না। ইউরোপ, আমেরিকা ও মালয়েশিয়ার প্রবাসীরাও বাংলাদেশি টিভি চ্যানেল দেখতে পান না। বঙ্গবন্ধু স্যাটেলাইটের দেশীয় চ্যানেলগুলোকে বাধ্য করতে 2018 সালে করা হয় কালা কানুন ল্যান্ডিং অ্যাক্ট। তার মাধ্যমে দেশীয় কোনো ব্যক্তি প্রতিষ্ঠান বিদেশি কোনো স্যাটেলাইটের গ্রাহক হতে পারবে না। ফলে বেসরকারি টিভি চ্যানেলগুলো বঙ্গবন্ধু স্যাটেলাইটের কাছে জিম্মি হয়ে পড়েছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটকে বিজনেস নিশ্চিত করার জন্য যে ল্যান্ডিং রাইট, যে রেভিনিউ যেগুলো আমাদের উপর আরোপ করা হয়েছে বিদেশি ডিস্ট্রিবিউটর, কেবল অপারেটর, এটা কোনো আইনই হতে পারে না। ল্যান্ডিং অ্যাক্ট মুক্ত গণমাধ্যমের পথের অন্তরায় মনে করেন দেশের প্রথম হাই ডেফিনেশন স্যাটেলাইট চ্যানেল এসএটিভির কর্ণধার সালাউদ্দিন আহমেদ। আর কণ্ঠরোধের কালো আইন বাতিলের দাবি 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুল সালামের। কালো আইন করছে, যার ফলে আমরা যদি এখন চাই যে অন্য স্যাটেলাইটে আমাদের মিডল ইস্ট দর্শকদের, প্রবাসী ভাই বোনদের দেখাইতে চাই, তাহলে আমাকে বিটিআরসি পারমিশন নিতে হবে। টেলিভিশন মালিকদের এখন সোচ্চার হওয়ার সময় এসেছে। এই কালো আইন ল্যান্ডিং অ্যাক্ট বাতিল করতে হবে এবং আমার কথা হচ্ছে তারা এই যে ফ্রি ইকোনমিতে আপনার বাধ্য করতে পারবে না যে আমার বঙ্গবন্ধু স্যাটেলাইটে থাকতে হবে। হাজার হাজার ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে আমরা নতুনভাবে বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা ফিরে পেয়েছি। সুতরাং এখন আমাদেরকে এই প্রযুক্তি থেকে বের হয়ে আমাদেরকে আন্তর্জাতিক মিডিয়ায় এবং আন্তর্জাতিকভাবে স্যাটেলাইট আমাদেরকে এটা ইউজ করতে হবে, নাইলে আমরা এই আশার প্রতিফলন আমাদের ঘটবে না। তারা আমাদেরকে যে এই যে এগ্রিমেন্টটা করিয়েছিল সেটা অবৈধ ছিল, কিন্তু আমরা মুখ খুলে বলতে পারিনি। পূর্ণাঙ্গ সেবা না পাওয়া গেলেও কেন বেশি অর্থ আদায় করছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, সেই প্রশ্নও তাদের। মিডল ইস্টে আমাদের টিভি দেখা যায় না, ইউরোপ আমেরিকা তো দূরের কথা। স্যাটেলাইটের যে রেট ঠিক করছে পার MBPS 1,95,000 টাকা। তার মানে একটা টিভি চ্যানেলের জন্য প্রতি মাসে মিনিমাম কমপক্ষে 20-22 লাখ টাকা দিতে হয়, প্লাস ভ্যাট, AIT এগুলো তো আছেই। সো ইট ইজ টু এক্সপেন্সিভ। যে কভারেজ, যে ফুটপ্রিন্ট আছে, সেই ফুটপ্রিন্টের তুলনায় এটা টু মাচ এক্সপেন্সিভ। আমাদের বাংলাদেশে এবং এশিয়ার ভিতরে সারা দেশে, বিশ্বে আমাদের টেলিভিশনকে সঠিক দেখা যেত, তাইলে আমরা আন্তর্জাতিকভাবে সেখান থেকে তাদের থেকে আমরা এই বিজ্ঞাপন পেতাম। সেটা তো হচ্ছে না। আমাদের এখন যে অবস্থায় চলছে বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটা শুধু বাংলাদেশের কতিপয় গণ্ডি এলাকার বাইরে কিন্তু এটা দেখা যায় না, সুইচ করলে এটা অফ হয়ে যায় নাই। তার মানে এদের যে রেঞ্জ থাকা দরকার, বঙ্গবন্ধু স্যাটেলাইটের যে রেঞ্জে এটা আপলিং করার কথা ছিল তা করতে পারে নাই। আইনের মাধ্যমে শর্ত দিয়ে বঙ্গবন্ধু স্যাটেলাইট ব্যবহারে বাধ্য করা সমীচীন হয়নি বলে মনে করেন টিআইবির নির্বাহী পরিচালক। এই ধরনের শর্তাবলী যদি চাপিয়ে দেওয়া হয়, এটা বিজনেস ইন্টারেস্ট, রাষ্ট্রের সাথে, সরকারের সাথে, এখন যে প্রতিষ্ঠানেই হোক না কেন, এটা যেহেতু একটা লাভজনক মানদণ্ডে পরিচালিত হবে, সেইখানে যাদের সাথে বিজনেস করে লাভ করবে তাদের সাথে একটা সমঝোতার মাধ্যমে চুক্তি হতে হবে। এই যে চাপিয়ে দেওয়া বিষয়টা, সেটাও কিন্তু কর্তৃত্ববাদের একটা দৃষ্টান্ত। সম্প্রতি তথ্য উপদেষ্টা বলেছেন, বঙ্গবন্ধু স্যাটেলাইটের অনিয়মের পর্যালোচনা, গ্রাহক সেবা নিয়ে কাজ চলছে। বঙ্গবন্ধু স্যাটেলাইটে যে প্রাইস রেগুলেশনের বিষয়টা তারা বলেছেন, পে চ্যানেলের কথা বলেছেন, বিদেশি চ্যানেলের উপর
একটা নীতিমালা থাকার কথা বলে, যে দুর্নীতি, অপকর্ম, দুঃশাসন, গুম, খুন, লুটপাট হয়েছে এবং তার নানা তথ্য কিন্তু আপনাদের সাংবাদিক বৃন্দদের কাছে আছে। সেই তথ্যগুলো সেই সময় হয়তো প্রচার করা সম্ভব হয়নি, কিন্তু এখন কিন্তু সেই সময় এসেছে। অন্তর্বর্তী সরকারকে স্যাটেলাইট নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান সচেতন মহলের। হেদায়েতুল্লাহ সীমান্ত, এসএটিভি, ঢাকা।